বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমরাও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি এসেছি একটাই, দেখো পুকুর, মানে এই পুকুরটা ব্যবহার হয় না। তো এর সাইডে হচ্ছে কিছু কলমি শাক, সেগুলো আমি তুলবো। কলমি শাক খেতে ইচ্ছা হচ্ছে, আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। তো আমি ওই অনেকদিন পর দেখছি, গলা আটকে যাচ্ছে, তোমাদেরকেও দেখাবো। তো চলো। আর ওদিকে আমার মেয়ে দেখো দাঁড়িয়ে আছে। এই দেখো কোথায় নিয়ে যাচ্ছি, দেখো তোমরা ভাবছো কোথায় নিয়ে যাচ্ছ? জঙ্গলের ভিতরে দেখো একটা পাখির বাসা, টুনটুনি পাখির বাসা, দেখেছো? এটা হলো ডুমুর গাছ, ডুমুর গাছের পাতায় ছোট্ট বাসা। দেখো ছোট্ট পাখির ছোট্ট বাসায় টুনটুনি পাখি কি সুন্দর করে বানিয়েছে দেখো। ওই যে দেখো, তো বাসাটা সুন্দর। এখানে এখনো ডিম পাড়িনি। পাখিটা এসেছিলো, এক্ষুনি চলে গেল, ডাকছিল এখানে আমাদের। এই যে উঠছে। আচ্ছা, আর এই যে এইখানে নামবো নিচে, ওইখানে কলমি শাক গাছ রয়েছে। তো চলো নামি। দেখো আমার মা নেমে গিয়েছে, এবার আমিও নেমে পড়েছি। তো চলো। দেখো শ্যাওলা কচুরে ভর্তি হয়ে গিয়েছে। আর এখানে এই যে কলমি শাক রয়েছে, এই যে গাছ, এই যে এগুলো তুলবো। আর ওইদিকে সাইডে দেখো কচু গাছ, অনেক রকম গাছ রয়েছে। কত বড় বড় হয়েছে কচু গাছগুলো। আর এইটা ডুমুর গাছ, দেখো অনেক ডুমুরও হয়েছে। বন্ধুরা, এর মধ্যে আমার মায়ের অনেকটা শাক তোলা হয়ে গিয়েছে। এই যে দেখো, এই যে দেখো যা হয়েছে, এতে একটা আলু দেবো আর এগুলো দিয়ে ভাজা করবো, বেশ সুন্দর লাগে খেতে। হ্যাঁ তো চলো এবার যাবো আম গাছে আম পাড়তে। হ্যাঁ, তো চলো। চলো। আমরা চলে এসেছি মাঠে আম পাড়তে। আমাদের সেই পাট ক্ষেতটা, পাটগুলো কত ছোট ছোট ছিল, আর দেখো কত বড় বড় হয়ে গিয়েছে পাটগুলো। আর ওই যে ওই গাছের আমগুলো পেকে গিয়েছে, ওই যে দেখো, দেখো পাকা। আর আমার মা এদিকে আগে চলে গিয়েছে, ওই দেখো পাকা আম। আমার দেখাও, দেখো পাকা আম। তো আমার মা আগে চলে গিয়েছে, এই যে দেখো আম পড়েছে পেকে গিয়ে। ওই যে দেখো খাওয়া। দেখো ধুপধাপ করে আম পড়ছে, গাছ নাড়া দিচ্ছে তাই। আচ্ছা, গাছটা নাড়া দিলাম, তো দেখো পেকে গেছে, আমগুলো পড়ছে। আর অনেকগুলো আম পাখিতে খেয়ে ফেলেছে। এই যে দেখো একটা, আর এখনো গাছে অনেক আম রয়েছে, পেকে গেছে। দেখো আমগুলো কতটা পেকে গিয়েছে, ওই যে দেখো। তো বন্ধুরা, আমরা মাঠের থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ বৃষ্টি পড়ছে। আর আমাদের ছাদের উপরে ধান, সিদ্ধ ধান। তো দেখো মা তাড়াতাড়ি করে সব এক জায়গায় করছে ধানগুলো, কারণ বৃষ্টি পড়ছে। যে দেখো, হ্যাঁ গেলে মুশকিল, হাঁপিয়ে গিয়েছে আস্তে আস্তে।
তো বন্ধুরা, আমি কলমি শাক তুলেছিলাম একটা পুকুর, মানে যেটা ব্যবহার হয় না, সেই পুকুরের মধ্যে থেকে তোমাদেরকে তো দেখালাম। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো সেজন্য মনটা খুবই খারাপ। তো দেখো, রান্নাবান্না করে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা সেই কলমি শাক রান্না, আর রান্না করেছিলাম ডিম আলুর ঝোল। তো একটা ডিম রয়েছে ঝোলের মধ্যে। তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি, নাইলে সারাদিনটা মন ভালো লাগবে না। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এত ব্যস্ততার মধ্যে হলো না, মনেই ছিল না। কারণ তোমরা তো জানো আমার ছাদে ধান সেদ্ধ রয়েছে। একবার মানে ধানগুলো আমি টেনে এক জায়গায় গাদা করছি, আবার মেলছি, এই রোদ্দুর এই বৃষ্টি, সেজন্য ভুলেই গেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে শেয়ারটা করে ফেলছি, কি করব বলো, মনটা একটু শান্তি পাবো। ওই যে দেখো আমাদের এখানে ওয়েদারটা কেমন বিচ্ছিরি। ওই যে দেখো একটু একটু জল রয়েছে, আর বৃষ্টি হয়েছে। ওই যে অন্ধকার মতো রয়েছে, দেখো ওই যে সব ভেজা ভেজা, দেখেছো? এদিকে দেখো আমার মেয়ে বসার পাতিয়েছে সবটা, মানে পড়ছিল, আবার বসেছিল এখানে খাওয়ার পরে। তো চলো, বিকালের টুকিটাকি কাজকর্ম রয়েছে, আর বৃষ্টি হয়েছে, ভালো লাগছে না। দেখি আমটাম কোথায় আমাদের গাছে পেকেছে, পড়েছে না কিনা দেখবো, পাবো কি জানি না। দেখো কেমন মেঘ ডাকছে আমাদের এখানে, দেখেছো? তো চলো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সন্ধ্যেবেলা আমি দেখো লুচি ভাজার জন্য রেডি হয়ে গেছি। ময়দা মেখে লেচি কেটে বেলে নিয়েছি সবটা একসঙ্গে, এক এক করে ভাজবো এবার। আর এই যে কড়াইতে তেল গরম হচ্ছে, তো আমি সবগুলো একবারে বেলে নিয়েছি। আমি এক এক বানাবো, তাছাড়া আমাদের এখানে কারেন্ট নেই। এই যে দেখো স্প্রে মেশিন লাইট জ্বেলে দিয়েছে তোমাদের দাদা, তো সেই জন্য তেলটা গরম হচ্ছে। মানে বেলে নিয়ে তারপরে তেলটা দিয়েছি গরম করতে। আমাদের এখানে হালকা একটু বৃষ্টি হলো আর কারেন্ট অফ। সেই যে কারেন্ট অফ, তো কারেন্ট অফ বিকাল থেকেই কারেন্ট নেই। তো কি করব ভাবছি, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, অনেক দিন পর একটু ভালো লাগছে। মেয়েও বললো, আমিও সেরকম ভাবলাম যে লুচি বানাই, তো সেই জন্যই লেগে পড়লাম লুচিগুলো বানানোর জন্য। তো চলো, তেলটা প্রায় গরম হয়ে এসছে, এগুলো সবটা ভেজে নিই। তো বন্ধুরা দেখো, লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর এদিকে আমার মেয়ে দেখো খেতে শুরু করেছে, গরম গরম এদিকে ভাজছে, ও এদিকে খাচ্ছে তো। বাবা ওই দেখো। তো চলো, এগুলো এক্ষুনি কেউ খাবে না, ঢেকে রাখি, দেখি কখন খাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দেখো একটুখানি ঘুম ঘুম পেয়েছিল, তারপরে দেখি মশারি টশারি করিনি, তো আবার উঠে বসলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ প্লিজ ভিডিওটা দেখো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো।